মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অন্যতম নেতা জনাব মৌলানা মুফতি নূর হুসাইন নুরানী। বক্তব্য রাখবেন নূর হুসাইন নুরানী। সংগ্রামী ভাইরা আমার, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, 3 কথা বলার কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজাকারের নাতি পুতি, বাস হাসিনার বিদায়। ঠিক কিনা বলেন? আপনিও যদি বলেন নারী কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করব, আপনিও পালিয়ে যেতে বাধ্য হবে। 2, ভারত গত পরশু রাত থেকে নাফায়েল জঙ্গি বিমান আমাদের বাগডোগরা বিমানবন্দরের কাছে এনে মোতায়েন করেছে। যদি কেউ অপরাধ করে আমরা গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে যাব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ, শাপলা রক্ত জিন্দাবাদ, নাস্তিক মুরতাদ আর নারী কমিশন নিপাত। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম যেই শাপলা চত্বরে ডাক দিয়েছিলেন, এটা কাউকে বসানোর জন্য, নামানোর জন্য না। কথা বলেন। কিন্তু ওনারা মনে করলেন আমাদেরকে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ কাউকে নামানোর জন্য, গদি থেকে নামানোর জন্য গিয়েছিলেন। কিন্তু হেফাজতের নেতা কর্মীরা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে ইসলামের বিপক্ষে যারাই অবস্থান গ্রহণ করবে, হেফাজতের নেতা কর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিহত করবে, প্রতিহত করবে, প্রতিহত করবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক জনাব মৌলানা আফসার মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী সংস্কার বিষয়ক কমিশন যে প্রতিবেদন সরকারের নিকট পেশ করেছে, সেই প্রতিবেদন যদি সরকার অনুমোদন দেয়, তাহলে এই দেশের একজন তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই হেফাজতে ইসলামের মহাসমাবেশে আসার উদ্দেশ্য সবাই আমাদের জানা আছে। এই দেশে শতকরা 92% মুসলমানের দেশে নারী সংস্কারের নামে যে সমস্ত প্রস্তাবনাগুলো এসেছে, এইগুলা সবগুলাই হলো কোরআন ও সুন্নাহ বিরোধী। এই দেশের উলামায়ে কেরামের ঈমান ও আকীদার উপরে, তৌহিদি জনতার ঈমান ও আকীদার উপরে আঘাত হানবে। আমরা কোন অবস্থাতে এটা বরদাস্ত করব না। নারী নীতিমালার নামে, সংস্কারের নামে যে সমস্ত প্রস্তাবাবলী এখানে এসেছে, এইগুলাকে সমস্তগুলাকে বাতিল করতেই হবে, করতেই হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর মাওলানা শোয়েব আহমদ। ডক্টর মাওলানা শোয়েব আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম আয়োজিত আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন কি উদ্দেশ্য নিয়ে আজকে তৌহিদি জনতা উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়েছে? বাংলাদেশের ইতিহাসে আমরা বলে দিতে চাই, যত তন্ত্র মন্ত্র পশ্চিমাদের এজেন্ডা বাংলাদেশে কশিন কালে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এর জন্য বহু আগে অনেক চেষ্টা করেছে। আমরা বলতে চাই, গণহত্যা ৭+৭ নির্বাচনের আগে
আগেই বিচার হতে হবে। আর আমরাও আগামীতে এই নারী নীতি বাতিল না হলে করে করে দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে জনাব মাওলানা হাফেজ নূর মোহাম্মদ। ৯৫% মুসলমানের দেশে কোরআন বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর তেজগাঁও জোনের মোহতারাম সভাপতি মাওলানা মুজিবুর রহমান চাটগামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, 2013 সালে হেফাজতের জাগরণে শাহবাগী নাস্তিকরা এদের ছেড়ে পালিয়েছে। আজকের জাগরণে তথাকথিত নারীবাদীরা পালাতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর জেলা সভাপতি হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই সমাবেশে আমি স্পষ্টভাবে বলতে চাই, নারী সংস্কার কমিশন যেটা সরকার গঠন করেছে সেটা ইতিমধ্যেই অভিশপ্ত প্রমাণিত হয়েছে। কাজী অভিশপ্ত নারী সংস্কার কমিশনকে বাতিল করে অনতিবিলম্বে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে নতুন করে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করে নারীদের প্রকৃত ন্যায্য অধিকার এই দেশে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের রাখাইন সীমান্তে মানবিক করিডোর গঠন সম্পর্কিত একটি প্রস্তাবনায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই তিনি তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। আমরা বড় দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এদেশে রাজনৈতিক সংগঠনগুলো আছে, এদেশে অসংখ্য ইসলামী রাজনৈতিক পার্টি আছে, কারো সঙ্গে কোন রকম পরামর্শ না করে একটি অদূরদর্শী সিদ্ধান্ত সরকার দিয়েছেন। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত স্থগিত করে দেশের সকল রাজনৈতিক ও রাজনৈতিক দেশপ্রেমিক শক্তির সঙ্গে গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করে উপযুক্ততা বিবেচনা করে তারপরে এই মানবিক করিডোর গঠনের সমর্থন দেওয়া যেতে পারে। অন্যথায় এদেশ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী কোন রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশ পাতিতে পারে না। যারা পাতিবে তাদের সঙ্গে দেশবাসী থাকবে না। দেশের স্বাধীনতা সবার আগে, দেশের ইসলাম সবার আগে, দেশের নিরাপত্তা সবার আগে। কাজে এই সমস্ত বিষয়ে কোন রকমের অচিন্তনীয় সিদ্ধান্ত গ্রহণ থেকে বর্তমান সরকারকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ আগে দেশের সবার সঙ্গে উপযুক্ত পরামর্শ করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি হযরত মাওলানা জামির আহমদ আনসারী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা নারী নীতি দেখে খুশি হয়েছিলাম, মনে করেছিলাম হয়তো আর আমাদের কমলমতি মেয়েগুলা আর স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে না। কিন্তু এই তথাকথিত নারী কমিশনের এই রিপোর্টে এখন দেখা যাইতেছে এই ইউনূস সরকার আমাদের বৃদ্ধ মহিলাদেরকেও পাক পবিত্র থাকতে দিবে না। এইটা আর বাংলার জমিনে হইতে পারে না, হইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।
সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে দেশের শীর্ষ উলামায়ে ইকরাম উপস্থিত হয়েছেন হাটাজারি মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি জসিমউদ্দিন, উপস্থিত হয়েছেন নানুপুরের হযরত পীর সাহেব মাওলানা সালাউদ্দিন নানুপুরি, উপস্থিত হয়েছেন বর্ষিয়ান আলেম দ্বীন রাজনীতিবিদ হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সংগ্রামী আলেম হযরত মাওলানা মুফতি আরশাদ রহমানী সহ জাতীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা ইসলাম অধিকার দিয়েছি। ইসলামের যতটুকু অধিকার দিয়েছে ন্যায্য অধিকারই দিয়েছে। ন্যায্য অধিকার নারীদের প্রতিষ্ঠার জন্য ইসলাম কাজ করে যাচ্ছে। বাকি রইল নারী সরকার কমিশন যেগুলা বলেছেন, এগুলা নারীদের জন্য ইজ্জত নয়, অপমাননা, নারীদেরকে অবমূল্যায়ন করা। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আমরা মনে করি আপনি আমাদেরই সরকার, পশ্চিমবঙ্গ মনে করে আপনি তাদের সরকার। এখন আপনার চিন্তার বিষয়, আপনি কাকে প্রাধান্য দিবেন। যদি ইসলামের দাবি উপেক্ষা করে পশ্চিমা সংস্কৃতিকে দেশে আমদানি করেন, ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখবেন বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের প্রধান মুফতি কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি ইনামুল হক কাসেমী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই। বিগত 16 বছরের জালেম ফ্যাসিস্ট ফেরাউন সরকার পতন হওয়ার পরে বাংলার 18 কোটি মুসলমান আপনাকে দেশ সংস্কার করার জন্য ম্যান্ডেট দিয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনি দেশ সংস্কার না করে নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে কোরআন হাদিস এবং ইসলামকে সংস্কার করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলার কোটি কোটি তৌহিদি জনতা তা কখনো সহ্য করবে না। আপনি যদি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে এই দেশ ছেড়ে পালিয়েছে, আপনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির নায়েব আমির ঐতিহ্যবাহী মেহল মাদ্রাসার প্রধান মুফতি মুহাম্মদ আলী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঢাকার এই সরওয়ার্দীর বিশাল জনসমুদ্র সমাবেশে আমি অন্তর্বর্তী সরকারকে এই বলিয়া হুঁশিয়ারি উচ্চারণ করিতে চাই যে এই দেশের 90% মুসলমানের দেশে কোনো কোরআন সুন্নাহ বিরোধী ইসলামী কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করতে দেওয়া হবে না। যদি কোনো আইন পাস করতে হয় আমাদের রক্তের উপর দিয়া পাস করতে হবে। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করি। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুব। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আপা বলছিলেন আমরা রং মেখে শুয়েছিলাম, সে আপা আছে না আমরা আছি? থাকবে না আপা থাকবে? আপা কি আর কোনো কালে আসবে? সম্ভব? নারী নীতি বাস্তবায়ন করে দেখেন আপনি নিজে থাকেন কিনা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন বরিশাল জেলার সভাপতি কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা আব্দুল
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تبارك وتعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কি মুসলমান থাকতে চান? আপনার নাম মোহাম্মদ ইউনূস। আপনি যদি মুসলমান থাকতে চান তাহলে নারী কমিশনের কোন প্রস্তাব আপনি পাস করতে পারবেন না। যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি মুসলমান নয়। এই 92% মুসলমানের দেশে আপনাকে আমরা উপদেষ্টা দেখতে চাই না, একজন অমুসলিমকে। কাজী আমরা আমাদের সবুদ্ধে আপনার উদ্যোগ, আমরা আমাদের দাবি আপনাকে জানাই দিলাম, আপনি কোরআন বিরোধী কোন আইন এই দেশে পাস করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন ঢাকা মহানগরী মোহাম্মদপুর জোনের সম্মানিত আহ্বায়ক জনাব মাওলানা মাহমুদুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে 95% মুসলমানের ম্যান্ডেট নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, আবার অন্যদিকে তারা মুসলমানদের ঈমান আকীদা পরিপন্থী নারী সংস্কারের নামে পশ্চিমা নীতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে এদেশে ইসলাম ও মুসলমান বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান সাহেব। বক্তব্য রাখবেন মাওলানা কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই দেশের জনগণের নার্ভ বুঝতে চেষ্টা করেন। নারী নীতিমালাকে বাতিল করুন। বহুত্ববাদ স্থানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করুন। জনগণের নার্ভকে বোঝার চেষ্টা করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত উলামা একরাম ও তাওহীদি জনতা, সময় খুবই কম, শুধু একটি কথাই বলতে চাই। ডাক্তার ইউনূস সাহেব, আপনার পিঠে কিন্তু একটা সিল মারা আছে, আপনি সুদখোর। আর আপনি যদি আবার কোরআন হাদিস বিরোধী কোনো আইন করতে যান তাহলে হয়ে যাবেন আপনি ইসলামের শত্রু। অতএব হিসাব করে কাজ করবেন। যদি আপনি মুসলমানদের আমাদের সমর্থন পেতে চান, কোনো অবস্থায় আপনি ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করবেন না, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা দিতে চাই, আমাদের এই বর্তমান বিপ্লবী সরকার এদেশের আলেম ওলামা সর্বস্তরের জনগণের রক্তের উপর দিয়েই সংগঠিত হয়েছে। আমরা সহযোগিতা করে যাচ্ছি, সামনেও সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে ইসলাম বিরোধী কোনো অবস্থান যদি নিতে চায় সরকার অথবা সরকারের কোনো জায়গা থেকে, জীবনের রক্তবিন্দু দিয়ে হলেও তা প্রতিহত করে ছাড়ব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মানিকগঞ্জ জেলা সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুফতি সাঈদুল নূর দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ যদি আগুনে ফুঁক দিয়ে দাঁড়িয়ে পুড়ে ফেলায় তাহলে দুষ্টা তারই। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি গুটি কয়েক লম্পট কুরুচিপূর্ণ ব্যক্তির সুপারিশ ভিত্তিতে এদেশে বাস্তবায়ন করার চেষ্টা করেন, তিনিও অবশ্যই নিজেকে ওইভাবেই পুরে সারখার করে দেবেন। চৌবুদ্দির কাজ হবে এই পদক্ষেপ না নেওয়া। ডক্টর ইউব সাহেবকে আমার অনুরোধ থাকবে, তাওহীদি জনতা আপনাকে যে আস্থা নিয়ে ক্ষমতা দিয়েছিলেন সেই আস্থা শ্রদ্ধা করে আপনি এই সমস্ত আইন, কোরআন বিরোধী হাদিস বিরোধী আইন বাতিল করে দিন। এটা বাস্তবায়ন পদক্ষেপ নিয়ে নিজেকে ধ্বংস করবেন না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির জনাব হযরত মাওলানা আইয়ুব বাবুনগরী। মাওলানা আইয়ুব বাবুনগরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্য পরিষ্কার ভাষায় বলতেছি, আপনি অনতি বিলম্বে কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালাকে বাতিল ঘোষণা করুন, অন্যথায় আপনার পরিণতি খুনি শেখ হাসিনার থেকে আরো ভয়াবহ হবে ইনশাআল্লাহ। এবার বক্তব্য রাখবেন ফেনী জেলার সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সময় একবারে সংক্ষিপ্ত, কয়েকটি কথা আলোচনা করার ইচ্ছা ছিল। হাসিনা সরকার যতবার ক্ষমতা গিয়েছে ততবারই সেই ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেছে, আর মানবতাকে নির্যাতন করেছে। এই ডক্টর ইউনূস সাহেব, আপনি একটু সবক হাসিল করুন। হাসিনাকে ভারত বাঁচাইতে পারে নাই, আপনাকে আমেরিকা বাঁচাইতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মহাপরিচালক বর্ষিয়ান আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথম কথা হইল, নারী বিষয়ক নীতিমালা যা প্রণয়ন করা হয়েছে ইসলাম বিরোধী, অনতিবিলম্বে তা বাতিল ঘোষণা করতে হবে। 2 নম্বর, হেফাজত কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা গণ আন্দোলন, গণজোয়ার সৃষ্টি করা হবে, বাধ্য করা হবে সরকারকে এগুলো মেনে নেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন মুজাহিদে মিল্লাত আল্লামা ধারানি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শব্বির আহমদ রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 19 এপ্রিল নারী সংস্কারক যে আইন, এই আইন পাশ করার জন্য ডক্টর ইউনূসের নিকট যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন থেকে সমস্ত ওলামায়ে একরাম, তৌহিদি জনতার অন্তরে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেছে। আর এই রক্ত বাহিরে গড়িয়ে আসবে যদি এই আইন পাশ করা হয়। সময় খুবই কম, এই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী আফতাবনগর মাদ্রাসার মহাপরিচালক বর্ষিয়ান আলেম দ্বীন
হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হেফাজত ইসলাম আয়োজিত আজকের এই মহা সমাবেশে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে যাচ্ছি যে বিতর্কিত ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী নীতিমালা প্রস্তাবনা করা হয়েছে, সেই প্রতিবেদনকে অনতি বিলম্বে বাতিল করুন। হেফাজতে ইসলামের বিভিন্ন সময় আলেম উলামাদের উপর যে মামলা করা হয়েছে, অনতি বিলম্বে সেগুলোকে প্রত্যাহার করুন। তৃতীয় নম্বর, কোরআন সুন্নাহ বিরোধী আরও যত বিষয় আছে, কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী আইন যদি আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন, বাংলাদেশের তৌহিদি জনতা, আলেম উলামা কেহ তা কোনোদিন মেনে নিবে না, আমরা মেনে নিব না। সেদিকে লক্ষ্য করে চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক হযরত মাওলানা লুকমান মাজহারি। হযরত মাওলানা লুকমান মাজহারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি তিনটা কথা বলতে চাই। 2013, 21 এবং 24-এর গণ আন্দোলনে যে সকল খুন, গুম, হত্যা করা হয়েছে, ফেসিবাদের ফেসিস্ট শেখ হাসিনা সহ সকল মন্ত্রিসভা এবং সংসদ সদস্য সংশ্লিষ্ট সকলকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চাই। 2 নম্বর কথা, নারী সংস্কার নামক যে প্রতিবেদন দেওয়া হয়েছে মুসলিম অধ্যুষিত দেশে, তা যদি বাস্তবায়ন করা হয়, হেফাজত সহ 13 কোটি তাওহীদি জনতা কখনো মানবে না, মানবে না। 3 নম্বর কথা, দিল্লিকে বলতে চাই, ভারতবর্ষে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে, ওয়াকফ বিল বাতিল করতে হবে, বর্ডারের যে উত্তেজনা সেটা বন্ধ করতে হবে। যদি না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলার তাওহীদি জনতা 18 কোটি জনগণ নিয়ে ভারত অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা মুশতাক আহমদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। অধিকার মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মুহতারাম হাজিরিন, আজ নারী সংস্কারের কমিশন তারা এই প্রস্তাবনা যে উত্থাপন করেছে, দিয়েছে, এই দুঃসাহস কোথায় পেল তারা? আমার মনে হয় এর দুটো কারণ। একটা, দেশকে অস্থিতিশীল করা, আর ওলামায়ে কেরাম তাওহীদি জনতাকে জঙ্গি নামে আখ্যায়িত করার ষড়যন্ত্র করছে। এটা এদেশে আর চলবে না। সংস্কার আপনারা করুন, বিভিন্ন পর্যায়ে আমরা আছি সাথে, কিন্তু কোরআন সুন্নাহর সংস্কার চলে না, কোনোদিন চলবে না। কোরআনের বিধিবিধান যেভাবে আগে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এই প্রস্তাবনা বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয়, তা আমরা ওলামায়ে কেরাম তাওহীদি জনতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা পালন করেছিলেন, আমরা ইনশাআল্লাহ সেই ভূমিকা পালন করব। আয়ান কুসুদ্দিন ও আবু বকর হাই, এই ভূমিকা ইনশাআল্লাহ আমরা পালন করব। আমাদের শরীরে রক্ত বিন্দু থাকতে আমরা এই প্রস্তাবনা পাশ করতে দিব না, দিব না, দিব না। প্রয়োজন হলে আমরা ইনশাআল্লাহ শাহাদাত বরণ করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ?
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ইন্নাল হামদালিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য অনেক হয়েছে। আমি আমার চট্টগ্রামের গর্ব, হাটহাজারীর কৃতি সন্তান, সারা বাংলাদেশের কৃতি সন্তান ইনুস সাহেবকে বলতে চাই, তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান কুরআন বিরোধী আইন পাশ করতে চেয়েছিল, সরকার হয়ে ধ্বংস হয়েছে। আপনি যদি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করতে যান, বাংলাদেশের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা হাসিনার মতো আপনাকে দেশ ছাড়তে বাধ্য করবে। সাথে সাথে বলবো, অনেক আলোচনা হয়েছে, অনেক হাজার মামলা প্রত্যাহার হয়েছে। আমরা জেলে ছিলাম, কিন্তু হেফাজতের মামলাগুলো জমা নেওয়ার পরও গরিবিসি করা হচ্ছে, আমাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে প্রত্যাহার করতে হবে। সাথে সাথে সর্বশেষ কথা হচ্ছে, আগামী 1 মাসের মধ্যে যদি নারী আইন বাতিল না হয়, আমি মুরব্বীদের প্রস্তাব করব, আগামী 1 মাস পরে সারা বাংলাদেশ থেকে লং মার্চ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন জানতে চাই। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে মঞ্চে আগমন করেছেন রক্তাক্ত আমার দেশের রক্তাক্ত মজলুম নেতা মাহমুদুর রহমান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা জুলাই বিপ্লবে রক্তের মাধ্যমে আমরা এই দেশকে নতুন করে স্বাধীন করেছি। আজকে উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার রক্তের উপরে প্রতিষ্ঠিত এই সরকার কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করার যেই প্রচেষ্টা চালাচ্ছে, যদি এই নারী কমিশন বাতিল করে এই অপচেষ্টা থেকে ফিরে না আসা হয়, তাহলে বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা আমিরে হেফাজতের নেতৃত্বে প্রয়োজনে ঢাকা অবরোধ করবেন, শক্ত দেবে, তারপরও কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলার মাটিতে পাস হতে দেবে না ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, আমির হেফাজত, জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত তৌহিদ জনতা, আমাদের বর্তমান সরকার নারী সংস্কার বিষয়ে একটি কমিটি করেছে, যাদের দেখলে বোঝা যায় না এরা কি নারী না পুরুষ না তৃতীয় লিঙ্গের কোনো লোক। এই নারী সংস্কার কমিশন তারা যে প্রস্তাবগুলো করেছে, এর ম্যাক্সিমাম প্রস্তাব হলো কোরআন সুন্নাহ ইসলাম বিরোধী। ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি আমাদের রক্তের উপর দিয়ে বর্তমান ক্ষমতায় বসেছেন, আমরা আপনাকে জীবন দিয়ে রক্ত দিয়ে ক্ষমতায় বসিয়েছি। অতএব আজকে যদি আমরা আপনাদের থেকে আমাদের ছায়া সরিয়ে নিয়ে যাই, আপনারা বাংলাদেশে একদিন থাকতে পারবেন না। পরিষ্কার কথা, এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে। নতুন করে
নারী সংস্কার কমিশন গঠন করতে হবে। নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, যদি এই প্রস্তাব পাশ করা হয়, আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি আমরা জীবন দিয়ে হলো রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির, চট্টগ্রামের বিশিষ্ট আলেম হযরত মাওলানা আলী উসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের এই মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে, এগুলি বাংলাদেশের তৌহিদি জনতার জন্য অত্যন্ত কলঙ্কজনক প্রস্তাব দিয়েছে। এ সমস্ত প্রস্তাব বাংলাদেশের তৌহিদি জনতা কখনো মেনে নিতে পারে না। আগামীর জন্য এই তৌহিদি জনতা এই ময়দান থেকে ঘোষণা করতে চায় যে এই বাংলার জমিনে কোরআন সুন্নাহ ইসলাম বিরোধী যদি কোনো আইন, কোন ধরনের কোরআনের সংস্কার করতে চায়, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির, দক্ষিণবঙ্গের অন্যতম মুরব্বী হযরত মাওলানা আকরাম আলী। হযরত মাওলানা আকরাম আলী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। দিন জিন্দা হোতা है हर करबला के बाद। এখন ঘাম ঝরতেছে, এই ঘামই একদিন ইনশাআল্লাহ শহীদের রক্তে পরিণত হবে। কাজেই সেই শাহাদত বরণ করার জন্য আমরা এই বর্তমান সরকারকে আর একটা বৈষম্য আন্দোলন দেখাইতে চাই। উনি ছাত্র বৈষম্য আন্দোলন দেখছে, কিন্তু এই দেশের তৌহিদি জনতার বৈষম্য আন্দোলন দেখে নাই। আমরা সেই আন্দোলন দেখাইয়া এদেশে ইসলাম কায়েম করেই ছাড়বো, আর নারী প্রতিবেদনকে আমরা বাতিল করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির নাতি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা লক্ষ্য করতে পেরেছেন ইতিপূর্বে বাংলাদেশে যতগুলো নারী অধিকার নিয়ে যারা ইসলাম বিদ্বেষ ছড়াতে চেয়েছিল, তারা বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই। তাসলিমা নাসরিনের মতো একটি কুলাঙ্গার সে বাংলাদেশে যখন ইসলাম বিরোধী বক্তব্য রেখেছে, তাকেও বাংলার জমিনে তাকে টিকে থাকতে দেওয়া হয় নাই। আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো, গত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে ওলামায়ে কেরামের নামে, প্রত্যেকটি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন এবং সারা বিশ্বে নির্যাতিত মুসলমান, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে, সমস্ত মুসলমানদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করুন। গাজা সহ হিন্দুস্তানে যে সমস্ত মুসলমান ভাইরা আমার অপদস্থ হচ্ছে, মজলুম এবং নির্যাতিত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর বাংলাদেশের সরকার তাদের পাশে আছে, এই বলে আশ্বাস প্রদান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা জাকারিয়া নোমান ফৈজি।
আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলাইহি আম্মা বাদ। আজকের মহাসমাবেশে প্রমাণ করেছে বাংলাদেশে ইসলাম থাকবে, নাস্তিকদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ মুসলমানদের দেশ, এই বাংলাদেশ নাস্তিকদের দেশ নয়। আজকে আমরা দাবি জানাই, যারা এই দেশে নাস্তিকবাদ চালু করতে চায় অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং কমিশনকে বাতিল করতে হবে। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, হেফাজতের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় হইল 2 মিনিট, এই জন্য কোনো বক্তব্য দিব না। আমি 2-3টা কবিতা শোনাবো আপনাদের। अब फतह मुबी पढ़ते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। अब फतह मुबी पढ़ते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। दरिया की तरह चढ़ते रहो तुम, दरिया ही नहीं बाके समंदर भी कंगालू। आए लश्कर इस्लाम के जाबाज जियालो। डॉक्टर यूनुस साहब ব্যাপারে বলছি, तेरा मजहब है यूरोप तो मुक़ल्लिद अहले यूरोप का। तेरा मजहब है यूरोप तो मुक़ल्लिद अहले यूरोप का। मेरा मजहब है तक़लीद रसूल पाक अदनानी। मेरा मजहब है तक़लीद रसूल पाक अदनानी। আমাদের দাবিগুলোকে বাস্তবায়নের জন্য প্রয়োজনে শাহাদাত বরণ করতে হবে। এর জন্য কারা কারা তৈরি আছে রাত ধরে দেখা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, জামিয়া মাদানিয়া বারিদারার সম্মানিত মুহতামিম মুফতি মনির হোসেন কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রক্তে ভেজা এ কাফেলার আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমরা কোনোভাবেই মনে করি না এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে সমস্ত উপদেষ্টারা আছেন সকলেই ইসলাম বিরোধী, এমনটা আমরা মনে করি না। তবে তারা যেই নারী উন্নয়ন কমিশন করেছেন এবং সেখানে যেই নারীদেরকে নিয়োগ দিয়েছেন, এগুলার চেহারার দিকে তাকাইলে এক একটার চেহারার মধ্যে তসলিমা নাসরিনের প্রেতাত্মাই ভেসে ওঠে। কথা ঠিক কিনা? আমরা বলবো, ভদ্র মহিলাগণ, খালাম্মারা, আপনারা যা করছেন প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চান, আর না হয় আপনাদের জায়গা সেখানেই হবে যেখানে তসলিমা নাসরিনের জায়গা হয়েছে। আর ইউনূস সরকারকে জিজ্ঞেস করতে চাই, বাজারে আপনারা তো সময় কই? দেশের জরুরি কাজ রেখা, যুব উন্নয়ন বাদ দিয়া, মানুষের ভাগ্য উন্নয়ন বাদ দিয়া, কেমন যেন মনে হয় আপনি আমাদেরকে নারী নীতির পিছনে লাগাইয়া দিয়া তলে তলে না জানি কোথাও কোনো কাউকে করিডোর নাকি দিচ্ছেন। আবার হেফাজতে ইসলাম রাজনীতি করে না যেমন ঠিক, দেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চুপিসারে নেওয়ার চেষ্টা করলে, দেশের স্বার্থের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, হেফাজতে ইসলাম করে বসে থাকবে না।
সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৃহত্তর উত্তরার শীর্ষ মুরব্বী, অন্যতম শীর্ষ আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা হাফেজ নজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি এই 24শে জুলাই সংগ্রামের পর যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের আপামর জনসাধারণ সহ উলামায়ে কেরাম অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন, কিন্তু যখন নারী উন্নয়ন কমিশনের প্রস্তাব গেল যে বেশ্যাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে, বেশ্যাদেরকে দিতে হবে শ্রমিকের অধিকার, আপনি দেখে মুস্কি হাসি দিয়া বললেন এই প্রস্তাব চমৎকার প্রস্তাব। আমরা বিস্ময়ের সঙ্গে ঘৃণা ভরে আপনার এই সমর্থন প্রত্যাখ্যান করছি এবং আজকের এই মহাসমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন এবং এই বহুত্ববাদের যেই ধারা সংবিধানে সেটা বাতিল করে একত্ববাদকে প্রতিষ্ঠা করুন। হেফাজতে ইসলামের যে মামলাগুলো আছে অনতি বিলম্বে সেই মামলাগুলো প্রত্যাহার করুন। আশা করি আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই আপনি এই দাবিগুলো মেনে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, 2021 সালে যেই সমস্ত উলামায়ে কেরাম কারা নির্যাতন ভোগ করেছেন তাদের মধ্যে অন্যতম হল ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার সংগ্রামী সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বারাকাতুহু। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে, আমি একটা কথা বলতে চাই যে আপনি যেন এই ধরনের বিভ্রান্তিকর কোনো সংবাদ পরিবেশন না করা হয়। হেফাজতে ইসলাম নারী অধিকারে বিশ্বাসী, আমরা নারীদের ন্যায্য অধিকার এবং কুরআন বর্ণিত যে সমস্ত অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে সেই অধিকারে আমরা বিশ্বাসী। এই নারীবাদীরা তারা সংস্কার প্রস্তাবে একটা প্রস্তাব করেছেন, সেটা হলো যে তারা অভিন্ন পারিবারিক আইন চায়। অভিন্ন পারিবারিক আইন করার অর্থ হলো এটা যে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলেরই একই আইনে তাদের সবকিছু হবে। এটা কি হতে পারে? মুসলমানদের বিবাহ শাদী মুসলমানদের আইনে হবে, হিন্দু খ্রিস্টানদের বিবাহ শাদী তাদের আইনে হবে। সুতরাং অভিন্ন পারিবারিক আইন হতে পারে না। গতকাল আমি রাতের বেলায় ডেইলি স্টারের একটা বক্তব্য দেখেছি, কয়েকজন নারীবাদীদের পক্ষে বিবৃতি দিয়েছে। তারা বলেছে যে যখন এই বাংলাদেশে কোনো সময় নারী উন্নয়নে কাজ করা হয় তখন এই প্রগতির বিরুদ্ধে একটি মহল তারা সোচ্চার হয়। এখন হেফাজতে ইসলামের নামে হয়েছে। আমরা বলতে চাই নারীদের অধিকারে আমরা বিশ্বাস করি, কিন্তু যেই অধিকারে নারীকে বেশ্যায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত
মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু বাকর কাসেমি নদভী। সাউন্ড দিলে না পাবেন, এগুলো লাইভ থেকে নিয়ে নেবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। এ পর্যন্ত এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে ইকরামদের বক্তব্যে এই কথা প্রমাণ হলো, এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন এই দেশের তৌহিদি জনতা কোনো অবস্থাতে মানতে রাজি না। যতক্ষণ পর্যন্ত এই দেশে হেফাজতে ইসলাম থাকবে, আলেম ওলামা থাকবে, এই দেশে লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালার ওলিরা থাকবে, এই দেশে এই কথাই সকলের জবানের থেকে প্রবাহিত হবে, দিন জিন্দা হতা হে হর কারবাল্লা কে বাদ। যাতে করে নতুন কারবাল্লা সৃষ্টি করবেন না। নীলিমালার মাধ্যমে যা কিছু বলা হচ্ছে কোরআনের বিরোধী আন্দোলন, কোরআনের বিরোধী আইন, এই কোরআনের বিরোধী আইন আমরা মানতে রাজি না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, বর্ষিয়ান আলেম দ্বীন হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমি আমার বক্তব্যের শুরুতে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে যে কুসংস্কার করছে, এই কুসংস্কার থেকে যদি ফিরে না আসে তাহলে হেফাজতে ইসলাম কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। 2 নম্বর, কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজতে ইসলামের 13 দফার মধ্যে অন্যতম দফা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন দেশে এসেছেন, বিমানবন্দরে আহমদিয়াদেরকে সংখ্যালঘু বলেছেন। আমাদের দাবি তারা সংখ্যালঘু হিসেবে তারা অন্যান্য সংখ্যালঘুর নয়, দেশে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নয়। কিন্তু মুসলমান নাম ধারণ করে এদেশে বসবাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূলের মসনদ নিয়ে কাদিয়ানীরা টানাটানি করবে, হেফাজতে ইসলামের নেতা কর্মী বসে থাকতে পারবে না, পারে না, পারে না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন, আগামী দিনের স্বপ্নদ্রষ্টা রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত অধ্যকার এই মহাসমাবেশের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি
মঞ্চে উপস্থিত প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম, দেশ ও জাতির কাণ্ডারি, দায়িত্বশীল হাজরাত, সোহরাওয়ার্দী উদ্যানে আগত সমবেত লক্ষ লক্ষ সংগ্রামরত মুজাহিদ ভাইরা, শাপলার খুনিরা পালিয়ে গেছে, হেফাজত পালিয়ে যায়নি, বরং বরং বুক টান করে এখনো টিকে আছে। কেন টিকে আছে? শাহাদাতকে আলিঙ্গন করে, জেল জুলুমকে আলিঙ্গন করে এখনো হেফাজত টিকে আছে। কেন? ইমানের উপরে যদি আঘাত আসে, ইসলামের উপরে যদি আঘাত আসে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি আঘাত আসে, এই আঘাতগুলোকে রক্ত দিয়ে প্রতিহত করার জন্য হেফাজত এখনো টিকে আছে। সাথী ও বন্ধুগণ, আমার সংগ্রামী মুজাহিদ ভাইরা, নারী এবং পুরুষের পায়ের জুতা স্যান্ডেলও সমান হয় না। নারী এবং পুরুষের সমান অধিকার যারা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধানকে আঘাত করে, তারা পাগল অথবা তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের দোষর। আমরা তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করেই ছাড়ব। সাথী ও বন্ধুগণ, কালকে যদি কেউ কোর্টে রিট করে, কোন চাকুরিজীবী পুরুষ যদি কোর্টে রিট করে যে আমার চাকুরিজীবী স্ত্রী সন্তান হওয়ার সময় যদি মাতৃত্বকালীন ছুটি পায়, তাহলে আমিও সন্তান হওয়ার সময় চাকুরিজীবী পুরুষ হিসাবে পিতৃত্বকালীন ছুটি চাই। তাহলে আদালত তো তাকে পাগল হিসাবে ট্রিট করবে, সারা দুনিয়ার সবাই তাকে ম্যাড আর মস্তিষ্ক বিকৃত হিসেবে ট্রিট করবে। যারা এই জায়গায় আবেদনকারীকে পাগল বলে, আমরা তো আজকে হেফাজতের মঞ্চ থেকে বলতে চাই, তথা কথিত প্রগতিবাদী নারীরা যারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ইসলাম বিরোধী প্রস্তাবনা দাখিল করেছে, আল্লাহর দেওয়া পারিবারিক উত্তরাধিকার আইনকে বিলুপ্ত করার প্রস্তাব করেছে, তারা তো ডবল পাগল। এই পাগলদের প্রস্তাব বাংলার জমিনে চলবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আগামীর বাংলাদেশে প্রয়োজনে আবারও রক্ত ঢালা হবে। ইসলাম বিরোধী কোন চক্রকে সামনে আসতে দেওয়া হবে না, সামনে আসতে দেওয়া হবে না। সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতের মতো আগামীতেও রাজপথে সদা সরব থাকবে। করিডোর প্রশ্নে বলতে চাই, যুক্তরাজ্যের বার্মা অ্যাক্ট এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কোন রকম রাজনৈতিক সংলাপের আয়োজন না করে অন্তর্বর্তী সরকার গোপনে গোপনে মানবিক করিডোর দিতে সম্মত হয়। আমরা পরিষ্কার বলি, এই করিডোর আমরা মানি না, এই করিডোর মানি না। রক্ত দেয়া হবে, করিডোর দেয়া হবে না। শেষ কথা বলতে চাই, সবাইকে সাথে নিয়ে বলতে চাই, শাপলার খুনিদের বিচার চাই। 57 জন সেনা অফিসারকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। 21 সালে যারা হত্যাযজ্ঞ করেছে তাদের বিচার চাই। 24-এ যারা গুলি চালিয়েছে তাদের বিচার চাই। যাওয়ার আগে স্লোগান তুলতে চাই, বিচার চাই, বিচার চাই। খুনি আওয়ামী লীগের বিচার চাই। একসঙ্গে আওয়াজ তুলুন, আকাশ বাতাসকে প্রকম্পিত করে আওয়াজ তুলুন, বিচার 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 চাই।
জোরসে আওয়াজ তুলুন, খুনি আওয়ামী লীগের বিচার চাই, বিচার 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 চাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত মহাসমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবর্গ, সামনে উপস্থিত তৌহিদি জনতা, সাংবাদিক ভাইয়েরা, আমরা আলোচনা বক্তৃতা যথেষ্ট শুনেছি। আমরা দাবি করতে চাই, নারী সংস্কার নামে যে প্রতিবেদন তারা তৈরি করছে, এই নারীদেরকে তাদের সহ, তাদের দাবি সহ এদের সকলকে ডাস্টবিনে নিক্ষেপ করা হোক এবং তাদের সমুচীন জবাব, সমুচীন শাস্তি তাদের জন্য বাধ্যতামূলক করা হোক। বিশেষ করে হেফাজতের 13 সালের শহীদদের রক্তের নজরানা এবং 21 সালের 24 সালের সমস্ত শহীদানদের রক্তের নজরানা দিয়ে সমস্ত ভাইদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, আমরা সকলে মুজাহিদি কাফেলায় নাম দিয়ে আগামী দিনের জন্য আমরা প্রস্তুত থাকি। ইসলামের বিরুদ্ধে যত কোনো আইন প্রণয়ন করতে যারা যাবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং তাদেরকে জানিয়ে দিতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে এই সমস্ত আইন প্রণয়ন করতে যাচ্ছ, তোমরা রং দেখেছো, এখনো রঙের ডিব্বা দেখো নাই। তোমরা গুগু দেখেছো, গুগুর ফান দেখো নাই। এই দেশের তৌহিদি জনতা, আলেম ওলামারা যখন তারা মুজাহিদি কাফেলায় নাম দিবে, তখন তোমাদের পালাবার জায়গাও থাকবে না। এই জন্য তোমাদেরকে সুচ্ছারভাবে আমরা বলে দিতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। বাংলার জমিনে বাংলার স্বাধীনতা, বাংলার শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ ক্ষমতায় টিকতে পারে নাই, আগামী দিনে তোমরাও কেউ টিকতে পারবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা জেলার সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আনাস। অসুস্থতা সত্ত্বেও হযরত আজকের এই মহাসমাবেশে যোগদান করবার জন্য তশরিফ এনেছেন। আমাদের সকলের সামনে এখন বক্তব্য রাখবেন হযরত মাওলানা আনাস। আসলে একে তো অনেকগুলি নদী পার হয়ে আসছি, দ্বিতীয়ত হইল অসুস্থ, ভূমিকা ছাড়াই কথা বলতে হয়। যে আমার আগে এক ভাই বলছে যে এই সংস্কারওয়ালাদেরকে বলছে যে এরা পাগল। আমি পাগল বলতে চাই না, পাগলের কোনো বিচার নাই। যদি তাদেরকে পাগল বলি তাইলে তাদের কোনো বিচার করতে পারবো না। এই জন্য তাদেরকে পাগল বলতে আমি রাজি না। তারা সম্পূর্ণ সুস্থ, কিন্তু মস্তিষ্ক আসলে তাদেরকে আল্লাহ পাক অসুস্থ করিয়ে দিছে। এরা নিজেরও টের পায় না যে এদের মস্তিষ্কটা অসুস্থ। দ্বিতীয় কথা হইল ভাই, এই নারী সংস্কারের নামে তারা যেই কাজটা করতে চাইছে, যে বেশ্যাদেরকে শ্রমের মর্যাদা দিতে চাইছে, এইটা তাদের একটা অধিকার তারা চাইছে। কারণ তারা অবৈধ সন্তান হিসাবে বর্তমানে বাংলাদেশে বসবাস করতেছে। তাদের এই অবৈধতা দূর করার জন্য তারা বেশ্যাদেরকে বৈধতা দেওয়ার একটা পথ খুলছে, তাদের বৈধ সন্তান হিসেবে তারা ঘোষিত হওয়ার জন্য। আর নারী পুরুষের সমান অধিকার হবে। সমান অধিকার বলতে তারা সম্পদের ভিতরে সমান অধিকার চাইছে। এই সম্পদের ভিতরে সমান অধিকার চাইতে হইলে পুরুষ এবং নারীর আল্লাহ পাক অন্য যেই জিনিসগুলি বেশ কম রাখছে ওগুলির ভিতরে তো সমান হইতে হবে। তারা যেমন নারীরা সর্বদাই পেটে সন্তান ধারণ করে, পুরুষেরও সন্তান ধারণ করতে হবে, এইটারও দাবি করতে হবে। যারা এই দাবি করে তাদেরকে আমরা বলবো যে আপনারাও সন্তান ধারণ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক, এদেরকে হেদায়েত নসিব করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা বাংলাদেশের জনপ্রতিনিধি, কৌমের প্রতিনিধি সবাই এই মঞ্চে একত্রিত হয়ে সবার দাবিগুলো উপস্থাপন করেছেন।
হেফাজত ইসলামের যে 4 দাবি নিয়ে আজকের এই সম্মেলন, এগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এটা আমাদের সরকারকে বুঝতে হবে, এটা সারা দেশের দাবি। হেফাজত ইসলামের এই দাবিগুলো সারা দেশের দাবি, সারা দেশের জনগণের দাবি। তো সেজন্য অতি বিলম্বে দেরি না করে এই মহিলা কমিশন এগুলো বাতিল করতে হবে এবং হেফাজতের নেতা কর্মীদেরকে যারা জেলে আছে তাদেরকে মুক্তি দিতে হবে। প্রত্যেকজনের মামলা মোকদ্দমাকে শেষ করতে হবে এবং ভারত এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে এগুলোকে কূটনীতিক চাপ বাড়িয়ে এগুলোকে বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। না হয় এই নারী নীতিমালা যদি বাতিল করা না হয়, হেফাজতের মুরব্বীরা যে সিদ্ধান্ত দেয় সামনে, এই সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ আমরা মাঠে থাকব। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء. وقال تعالى: ولا تتمنوا ما فضل الله بعضكم على بعض. وقال تعالى: أخروهن من حيث أمركم الله. হেফাজতে ইসলামের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, মহিলা পুরুষ সবাই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। যেহেতু আমরা মুসলমান, যার কারণে পুরুষের জীবনযাপনের নীতিমালা, মহিলাদের জীবনযাপনের নীতিমালা আল্লাহ যেটা করে দিয়েছেন, আমাদের সৃষ্টিকর্তা যেটা ঠিক করেছেন, এইটার উপরেই আমাদের চলা দরকার। যে চলে সে মুসলমান জাতি, যে চলে না সে অমুসলমান, কাফির। মুসলমানের দেশে নারী উন্নয়নের নামে এটার জন্য আবার এক কমিশন বানাইলেন। অসভ্য বেশ্যা নারীদেরকে বাছাই করলেন কেমনে? এই দেশে কোনো সভ্য নারী নাই, এই দেশে কোনো আপনার ভালো ব্রেইনওয়ালা কোনো নারী নাই। বাজারি অসভ্য কয়েকটা নারী দিয়ে এই দেশের সভ্য নারীদের চলাফেরার জন্য সুপারিশ পেশ করছে। আমাদের প্রস্তাব, এটা মুসলমানদের দেশ, এটা কোনো খ্রিস্টানের দেশ নয়, হিন্দুর দেশ নয়। যার কারণে এমন কোনো নীতিমালা যেটা নারীদের স্রষ্টাকর্তার বানাই দেওয়া নীতিমালার বিপরীত, এটা কখনো কেউ, যে কোনো সরকারের কোনো অধিকার নাই এটার বিরোধিতা করে। যদি বিরোধিতা করেন তাহলে সোজা আপনি মুর্তদার কাফির হয়ে গেলেন। আমাদের দেশে এই ধরনের মুর্তদার কাফির হওয়ার রাস্তা অবলম্বনকারী মানুষকে আমাদের দেশের চেয়ারে বসাইতে আমরা রাজি নই। দেশ বিরোধী যত ষড়যন্ত্র, কোনো একদিকে দৌড় দিয়ে
অন্যদিকে শীঘ্র করার চান্স আমরা দিব না, সর্বদা সতর্ক থাকবো। উলামায়ে কেরাম যদি এই দেশে সতর্ক থাকেন তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষিত থাকবে। আমরা কোন ধরনের বিদেশি ষড়যন্ত্র, আমরা আওয়ামী লীগের প্রত্যাবর্তন, আমরা এনডিআর হিন্দুদের আধিপত্য, কোন খ্রিস্টানের আধিপত্য আমাদের দেশে দেখতে চাই না। এই দেশের বাসিন্দারা তার দেশে তার মযহব মিল্লাতকে সংরক্ষণ করে, তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করে রাখতে চায়। তার বিরুদ্ধে যে কোনো জিনিস হবে, যে কোনো ধরনের আপনার দেশের স্বাধীনতার বিরুদ্ধে হোক, আমাদের ধর্মের বিরুদ্ধে হোক, আমরা কে উপদেষ্টা, কে প্রশাসনের কোন পর্যায়ে আছে এর কোনো তোয়াক্কা করব না। আমরা তাদেরকে ফিনিশ করে মিসমার করে দিব এই দেশের পাবলিককে নিয়ে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্যতম ইসলামিক মুরব্বী, প্রতিবাদী কণ্ঠস্বর, মধুপুরের পীর হযরতুল আল্লাম মাওলানা আব্দুল হামিদ দামাত বারাকাতুহুম। বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাড়ে 10টা থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম সুদীজনের মুখে যা শুনলাম তা তো শুনলামই। এখন ডক্টর ইকবালের একটা কথা শুনাইতে চাই, सबक फिर पर सदाकत का शुजाअत का लिया जाएगा तुझसे काम इस उम्मत की इमामत का। डॉक्टर यूनुस के এটা বলতে চাই না, আমাদের আমিরি হেফাজত বাবুনের হযরতকে বলতে চাই, ন্যায়ের সবক আমাদের ফিরা পড়তে হবে, সত্যের সবক ফিরা পড়তে হবে। জালিম এমনি বলে ভাগবে, এই দেশ জালিমের দেশ নয়। জালিমদের সূর্যের আলোতে আমরা ভাগাই দেখতে পারছি, উড়া চলে গেছে। বলছে এই দেশে হাসিনা সরকার পলায় না, হাসিনা পলায় না, মানুষের চোর ডাকাত পলায় রাত্রের অন্ধকারে, আর হাসিনা পলাইছে সূর্যের আলোতে। এই খুনি সরকারের বিশাল না কইরা ইউনুস সরকার নতুন আসছেন দেশের মধ্যে, আজীবন বিদেশে ছিলেন। এই দেশের অবস্থা আপনি জানেন না। এদেশের মানুষ কোরআন হাদিসের ভক্ত, আল্লাহ ভক্ত, নবীর প্রেমিক। আপনি কেন অশান্তি তৈরি করলেন নারীদেরকে দিয়ে? আপনার কপালেই অচিরেই অশান্তি আসছে। আপনি এই দেশে টিকতে পারবেন না। টিকতে হলে আমি হেফাজতের কাছে যাইয়া, আমি হেফাজতের বাড়ি চিটাগাং, আপনার বাড়িও চিটাগাং, ঢাকা বাদ দিয়া নাদুপুরে তওবা করে ভালো হয়ে যায়। তা যদি না হন, আমি বলছিলাম শেখ হাসিনাকে ভালো হন, ভালো হন, ভালো হয়ে যান, নাইলে আপনাকে ভাগার পথ পাবেন না। আপনাকে আত্মীয় হিসাবে আর্মিরা বের করে দিছে, আপনার জানটা নিয়ে মুদির কাছে দিয়ে এখন গান গাইতেছেন। আপনি মুদির দেশে আছেন, ডক্টর ইউনুসকে বলছে আপনি হাসিনার মতো হইয়েন না। যদি হন তা আপনি চিটাগাং পদ্মবাড়িতে পারবেন না, আপনার বাপের দেশে দেখতে পাবেন না, ঢাকাতে আপনাকে মাটি করে দেওয়া হবে। আমি বলবো হেফাজত, আমির হেফাজত আমাদের, যদি এই আইন কানুনগুলি বন্ধ করা না হয় তাহলে সময় সীমা 1 মাসের ভিতরে যদি করা না হয়, সারা বাংলাদেশের লোক শুধু শহীদ উদ্যানে নয়, ঢাকার চতুর্পাশে শহীদ উদ্যান বানাইতে হবে এবং
এই আইন বিষয়কদেরকে বের হতে দেবে না, ঢুকতে হতে হবে না। তাড়াতাড়ি শহরে নেবে রাজি আছে সবাই। বেদাতের মধ্যে হেদায়েত নাই, হারামের মধ্যে আরাম নাই, কোনো বাতিলের সাথে আপোষ নাই, কোনো বাতিলের সাথে আপোষ নাই। কাদিরেটা কি? এই ময়দানে আগামী অক্টোবরের 15 তারিখ মহাসমাবেশ খতমে নবুয়ত সংরক্ষণের পক্ষ থেকে সারা দেশবাসী জানাইলাম, আপনাদের ঘরে ঘরে আপনাদেরকে দাওয়াত পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ। ডক্টর ইউনূস যদি বাঁচতে চান তাহলে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো থাকবেন, না হয়তো হাসিনার দুর্দশা বেশি হবে আপনার। আসসালামু আলাইকুম। শাখা হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে ঘোষণাপত্র পাঠ করবেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতের সংগ্রামী নায়েবে আমির বিফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম। মাওলানা মাহফুজুল হক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। 3রা মের হেফাজতে ইসলামের মহাসমাবেশের পক্ষ থেকে আমি আপনাদের সামনে এখন ঘোষণাপত্র উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম হাজিরিন, বিগত 24 জুলাই আগস্টের রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের শেকল থেকে মুক্তি লাভ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। সহস্রাধিক প্রাণ ও ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জনের ইতিহাস রচিত হয়েছে। আজকে আমাদের এই মহাসমাবেশ থেকে 5ই মে 2013 সালে শাপলার গণহত্যা সহ জুলাই বিপ্লবের 84 জন মাদ্রাসা ছাত্র ও শিক্ষক সহ সমস্ত শহীদদের স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম। আহতদের এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই। দেশের চলমান ক্রান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই মহাসমাবেশে হাজির হয়েছি। এই মহাসমাবেশ থেকে হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি। 1. নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেম ওলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয়, বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে। 2. সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণমানুষের ঈমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে। এছাড়া লিঙ্গ পরিচয়, লিঙ্গ বৈচিত্র্য, লিঙ্গ সমতা, লিঙ্গ বৈষম্য, তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার, অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেঁচে কাউকে বাদ দিয়ে নয় এমন ধোঁয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে
এবং অসংজ্ঞায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এলজিবিটি ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্মবিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায়তারা বন্ধ করতে হবে। 3. শাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। 5. 4. গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে। 5. আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি ও বিশুদ্ধার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম অবমাননা শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে। এ ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। 6. চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার উস্কানিদাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। 7. ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সারা দেশে প্রতিবাদী আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলাম মনা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বানোয়াট সকল মামলাগুলো অতি সত্বর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে। গণ অভ্যুত্থানের সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের ইসলামপন্থী ও আলেম ওলামার উপর যারা গত 15 বছর নির্যাতন ও গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। 8. গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ অভ্যুত্থানের সরকারকে কূটনৈতিকভাবে আরো উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে। 9. এদেশ 90% মুসলমানের দেশ, অতএব শিক্ষার প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 10. রাখাইনকে মানবিক করিডোর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে এই অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনতিবিলম্বে ফিরে আসতে হবে। 11. চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিনদেশী মিশনারিদের অপতৎপরতা ও দৌরাত্ম্য বন্ধ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলেম সমাজের দাওয়াতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে। সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে। 12. কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ঈমান আকীদা রক্ষার্থে এ দাবি রক্ষার্থে এদের অপতৎপরতা বন্ধ করতে হবে। আমরা আজকের এই মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই 12 দফা ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করলাম। আমরা সবাই এই ঘোষণাপত্রের সাথে একমত আছি তো? এই ঘোষণাপত্রের বিষয়গুলা বাস্তবায়নে আগামী দিনে হেফাজতে ইসলাম
যে কোনো কর্মসূচি দিবে সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ সোচ্চার থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।